হ্যালো ভিউয়ার্স, টেকনোসফট বিডির পক্ষ থেকে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিও লেসনটিতে। রিসেন্টলি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে একটি বিষয় ভাইরালভাবে আমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে কিভাবে অনলাইনে আয় করা যায় বা অনলাইনে কিভাবে আমি ফ্রিল্যান্সার হিসেবে আয় করতে পারি। আমি হয়তো চাকরি করছি, আমি হয়তো ব্যবসা করছি, আমি হয়তো গৃহিণী অথবা আমি স্টুডেন্ট। আমি এইসব কাজের পাশাপাশি এক্সট্রা একটি ইনকাম কিভাবে অনলাইন জগৎ থেকে করতে পারি তার উপরে প্রচুর কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, প্রচুর সেমিনার আমরা দেখছি, প্রচুর ট্রেনিং সেন্টারের ট্রেনিং আমরা লক্ষ্য করছি। কিন্তু মেইন যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে কিভাবে আমরা শুরু করব অনলাইন আর্নিংটি, সেটি হয়তো অনেকেই অনেক ট্রেনিং করার পরেও বুঝতে পারছেন না। অনেকেই আছেন একদম নবীন, তারা কিছুই জানেন না কিভাবে শুরু করতে হয়, কিন্তু তারা জানেন যেটি সেটি হচ্ছে যে অনলাইনে আসলে ইনকাম করা যায়। আপনি হয়তো আপনার প্রতিবেশী, ছোট ভাই অথবা বড় ভাই এমন কাউকে দেখছেন যে আসলে অনলাইন থেকে অনেক ইনকাম করছে, কিন্তু আপনি যখন ইনকাম করার কথা চিন্তা করছেন, তাদের কাছে যে উপদেশ চাচ্ছেন যে কিভাবে আপনি শুরু করবেন, হয়তো ঠিকভাবে সেটি আপনি জানতে পারছেন না বা তারা আপনাকে সেটি দিচ্ছে না। সো আপনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন এবং চিন্তা করছেন যে আসলে কিভাবে শুরু করা যায়। আপনি অনলাইনে আর্নিং বিষয়টি যখন আপনার মাথায় আসবে বা আপনি চিন্তা করবেন, তখন প্রথমেই যে সাইটটির কথা আসে সেটি হচ্ছে যে আপওয়ার্কার। কিছুদিন আগেও ওডেক্স এবং ইল্যান্স বলে দুটি প্রচন্ড জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট ছিল। রিসেন্টলি এরা দুজন একসাথে মার্জ হয়ে আপওয়ার্কার নাম ধারণ করেছে। সো আপওয়ার্কার বর্তমান প্ল্যাটফর্মে হচ্ছে সবচাইতে জনপ্রিয় এবং পপুলার একটি ফ্রিল্যান্সিং সাইট। যারা ফ্রিল্যান্সার, যারা দক্ষ যে কোনো একটি বিষয়ের উপরে কম্পিউটার বিষয়ে, তারা আপওয়ার্কারে যে হচ্ছে যে বায়াররা সাধারণত যে কাজগুলো দেয় সেই কাজগুলোতে বিট করে, এবং বিট করে তারা যখন বায়াররা যদি তার কথায়, তার কাজে বা তার প্রোফাইলে সন্তুষ্ট হয়ে যদি তাকে কাজটি দেয় তাহলে সে কাজটি করে এবং এইভাবে সে আর্নিং করে। সো আপওয়ার্কারে এভাবে অর্থাৎ বিট করতে হয়, বায়াররা একটা কাজ দিলে বিট করতে হয়, বিট করে কাজগুলো নিতে হয়। ঠিক তেমনি ভাবে আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম আমরা সবাই জানি, সেটি হচ্ছে যে freelancer.com। এটি প্রচন্ড জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এবং এখানেও সেম পদ্ধতিতেই আপনাকে কাজ করতে হয়। অর্থাৎ freelancer.com অথবা upworker.com এ আপনি যদি কাজ পেতে চান, অবশ্যই আপনার সেই কাজের উপরে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে যেটি থাকতে হবে সেটি হচ্ছে যে আপনার প্রোফাইলটি প্রচন্ড আপগ্রেড একটি প্রোফাইল থাকতে হবে। আপগ্রেড প্রোফাইল মানে হচ্ছে যে আপনি এর আগে এই জাতীয় বা যে জাতীয় কাজটি হোক না কেন, সেটি হতে পারে এসইও, সেটি হতে পারে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, পিএইচপি ডেভেলপার, হতে পারে অ্যাপ ডেভেলপার, যে কাজই আপনি পারদর্শী হন না কেন, আপনাকে সেই বিষয়ের উপরে হচ্ছে যে আপনার প্রোফাইলটি আপডেট হতে হবে। এর আগে বায়ারের যে কাজগুলো আপনি করেছেন সেইগুলো প্লাস পয়েন্ট হিসেবে আপনার কাছে কাজ করবে। ছোট বড় বিভিন্ন ধরনের পরীক্ষা এই সাইটগুলোতে আপনাকে দিতে হবে। এর মানে হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার হিসেবে এই সাইটগুলোতে আপনাকে কাজ করতে হলে মিনিমাম হচ্ছে 8 মাস থেকে 1 বছর অথবা 2 বছরের পূর্ব অভিজ্ঞতা বা পরিকল্পনা আপনার থাকতে হবে, সাধনা করতে হবে। দেন এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এসে আপনাকে বিট করে কাজ শুরু করতে হবে। তবে কথা হচ্ছে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্রিল্যান্সাররা প্রতিনিয়তই এই সাইডে আসছে তারা কাজের খোঁজে। সো যখন আপনি দেখা গেল যে হচ্ছে যে কাজ খুঁজতে আসছেন, আপনার যোগ্যতা যদি অন্যদের চাইতে কম হয়, কখনোই আপনি বায়ারের কোনো কাজ পাবেন না। এর কারণটা হচ্ছে বায়ার সবসময় তার কাজের জন্য যে জিনিসটি খুঁজে সেটি হচ্ছে যে যোগ্য ওয়ার্কার। সো দেখা গেল যে আপনার চাইতে যোগ্য ওয়ার্কার সে যদি পেয়ে যায়, তাহলে সেম রেটে যদি পেয়ে যায়, তাহলে কখনোই সে আপনাকে হায়ার করবে না। সো এখানে আপনি কাজ জানেন, আপনি কাজ শিখেছেন, সময় ব্যয় করেছেন, এসেছেন, পিট করছেন, কিন্তু হচ্ছে যে যেহেতু এর আগে বা আপনার আগে অনেকেই হচ্ছে যে কাজের যে অভিজ্ঞতা আপনার চাইতে অনেক বেশি তাদের ছিল, তারা কাজগুলো পাচ্ছে, আপনি পাচ্ছেন না। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক ছেলেপেলেকে আমি দেখেছি, আপওয়ার্কারে যদি যাই বাঙালি হিসেবে হয়তো আমরা অনেক বাঙালিকে দেখবো, হয়তো কয়েক লক্ষ বাঙালি আছে যারা আপওয়ার্কার বা ফ্রিল্যান্সারে তারা হচ্ছে রেজিস্ট্রেশন করেছে বা সাইন আপ করেছে, প্রোফাইল আপডেট করেছে। কিন্তু বেসিক্যালি যদি আমরা খুঁজি যে আসলে কয়টা বাঙালি আপওয়ার্কারে কাজ করছে, তাহলে খুঁজে দেখা যাবে যে হয়তো কয়েক হাজার
এর উপরে হয়তো আমরা খুঁজে পাবো না যারা এখানে আসলে কাজ করছে। কিন্তু যদি আমি দেখি যে সাইন আপ কতজন করেছে, তাহলে দেখবো যে হয়তো কয়েক লক্ষ বাংলাদেশের ছেলে পেলে এই সাইটগুলোতে সাইন আপ করেছে, কিন্তু কাজ করছে মাত্র হাতে গোনা কয়েক হাজার ছেলে পেলে। এর কারণটা হচ্ছে সেই অভিজ্ঞতা বা সেই হচ্ছে যে মারপ্যাচের যে বিষয়টি, অর্থাৎ আপনার চেয়ে অভিজ্ঞ একজন বিট করেছে, আপনি হয়তো অভিজ্ঞতার দিক থেকে কম অথবা একদমই আপনার অভিজ্ঞতা নেই। সো আপনার যতই বলেন না কেন, বায়ার আপনাকে কাজ দিচ্ছে না। সো আপনাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ আমরা তাহলে কি করব? প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে আপওয়ার্কারে যদি যাই, এই প্রবলেম যদি আমরা ফেস করি ফ্রিল্যান্সিং করতে, যে অর্থাৎ আমি অভিজ্ঞতা আছে, আমার যোগ্যতা আছে, কিন্তু হচ্ছে যে অভিজ্ঞতার কারণে আমি ওখানে কাজ করতে পারছি না বা ওদের সাথে কম্পিটিশনে টিকতে পারছি না। ঠিক তেমনি ভাবে ফ্রিল্যান্সিং যে freelancer.com যে সাইটটি, সেই সাইটেও একই কথা, একই বিষয়, আমি ওখানে টিকতে পারছি না। আমি অনেক দিন ধরে বিট করছি, অনেক ট্রাই করছি, কিন্তু সেখানে আমি আসলে সুবিধা মতন কোনো জায়গা তৈরি করতে পারছি না। সো আমার দ্বারা কি আসলে ফ্রিল্যান্সিং বা অনলাইন আর্নিং বা এই জাতীয় কোনো কিছু হবে না? অবশ্যই আমার দ্বারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা অনলাইন আর্নিং এর যে বিষয়টি, সেটা হবে। যে আমরা ফাইবারের কথা শুনেছি, fiverr.com, অনেকেই আমরা ফাইবারকে চিনি, অনেকেই আমরা ফাইবারকে চিনি না। সো যারা চিনি না তাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, আসুন ফাইবারের আরেকটু ডিটেলসে আমরা আলোচনা করতে চেষ্টা করি বা দেখতে চেষ্টা করি। আমরা সবাই জানি যে বাংলাদেশ প্রতিদিনে বেশ কিছুদিন আগে ফ্রিল্যান্সিং এর উপরে একটি হচ্ছে যে নিবন্ধন বের হয়েছিল। সেখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে, আমি একটু এটা হচ্ছে যে জুম করে দিই, তাহলে এখানে দেখুন যে শীর্ষ 10 আউটসোর্সিং মার্কেট প্লেস। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আউটসোর্সিং এর সেরা মার্কেট প্লেসের তালিকায় 1 নম্বরে রয়েছে ফিভার। ফিভার বলতে এখানে আসলে ফাইবারকে বলা হচ্ছে। এখানে বিনামূল্যে অ্যাকাউন্ট করে নানা ধরনের কাজ জমা দেওয়ার সুযোগ রয়েছে। এখানে কাজ প্রতি সর্বনিম্ন $5 প্রদান করা হয়। 2010 সালে চালু হওয়া এই মার্কেট প্লেসটি অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা শীর্ষে চলে এসেছে। সেবাদানের ক্ষেত্রে ছোট ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সারদের কাছে ফিভার খুব প্রিয়। দ্বিতীয় সেরা মার্কেট প্লেস হচ্ছে ফ্রিল্যান্সার। এখানে রেজিস্ট্রেশনের কোনো মূল্য পরিশোধ করতে হয় না। এই প্লেসটি 2009 থেকে যাত্রা শুরু করেছে এবং তৃতীয় স্থানে রয়েছে আপওয়ার্কার। সো এখান থেকে আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে বর্তমানে যে হচ্ছে যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসের ভিতরে ফাইবার হচ্ছে যে সবচাইতে পপুলার এবং সবচাইতে জনপ্রিয় এবং 1 নম্বর বলা চলে মার্কেট প্লেস। আপওয়ার্কার প্রচন্ড পপুলার এবং একমাত্র বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট আপওয়ার্কার, যদিও পাশাপাশি freelancer.com আছে। সো আপওয়ার্কারের এই ওয়েবসাইটটির যে ইউআরএল, সেটা আমি কপি করলাম। কপি করে এখানে হচ্ছে যে হাইপস্টেড বলে একটি সাইট আছে, এই সাইটে আমি যে এটাকে পেস্ট করে আসলে আপওয়ার্কারে কতগুলো ভিজিটর পার ডে আসে সেটা আমি দেখতে চেষ্টা করছি। সো এখানে দেখা যাচ্ছে যে আমি সার্চ করে দেখতে পারলাম যে আপওয়ার্কারে মোটামুটি প্রতিদিন 8,40,000 এর কাছাকাছি ইউনিক ভিজিটর আসে, প্রতিদিন আসছে। ঠিক তেমনি ভাবে হচ্ছে যে আমি যদি ফাইবারটাকে কপি করি এবং কপি করে যদি ফাইবারকে আমি এখানে পেস্ট করে দিয়ে যদি আমি জানতে চাই যে ফাইবারে আসলে কি রকম ভিজিটর পার ডে আসছে, ইউনিক ভিজিটর, তাহলে আমি এখানেও দেখতে পাচ্ছি যে 8,18,000 বা 20,000 এর কাছাকাছি হচ্ছে যে ভিজিটর আসছে। ওখানে 8,40,000, এখানে 8,20,000, অর্থাৎ প্রায় কাছাকাছি ভিজিটর। ওখানে এখানকার ভিজিটর এবং ওখানকার ভিজিটর যদি আমরা পরিমাপ করি তাহলে দেখা যাবে যে প্রায় সেম ধরনের ভিজিটর আপওয়ার্কারে যেমন আসছে তেমনি হচ্ছে যে ফাইবারেও আসছে। সো ফাইবার প্রচন্ড জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সারদের জন্য, যারা অনলাইনে আর্ন করতে চায় তাদের জন্য, এবং যারা হচ্ছে যে বিট করতে অপছন্দ করে, যারা বায়ারের পিছনে পিছনে ঘুরতে অপছন্দ করে, যাদের আসলে ফিডব্যাক এত ভালো নাই, যাদের কাজের অভিজ্ঞতা নাই, তারাই হচ্ছে যে আসলে ফাইবারে কাজ করতে উৎসাহী হবে বা ফাইবারে কাজ করতে পারবে। এবং এখানে ফাইবারে আসলে যদি আপনি কাজ করতে যান, এখানে কাজের প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশে আসলে ফাইবারটি এত জনপ্রিয় না, এর কারণটি হচ্ছে যে ফাইবারে কাজ করবার জন্য যে হচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো জানা প্রয়োজন, এর বেশিরভাগই বাংলাদেশের ছেলেমেয়েরা আসলে জানে না বা হচ্ছে যে জানতে চেষ্টা করে না। আমি ছোট্ট একটি উদাহরণ দিই, ফাইবারে আসলে কাজের যে ধরন বা কাজের যে পরিধি সেটা কি রকম আসলে আমি দেখি। যেমন মনে করেন যে হচ্ছে যে এটি হচ্ছে যে বিজনেস কার্ড, আমরা অনেকে ভিজিটিং কার্ড দেখে থাকি, আমাদের প্রত্যেকেরই ভিজিটিং কার্ড কম বেশি আছে। সো আপনি ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন। এই ডিজাইন করতে হলে আপনার যে খুব ভালো ডিজাইনিং জ্ঞান থাকতে হবে তা কিন্তু না। আমি আপনাকে দেখাবো বা আমার টিম আপনাকে দেখাবে যে কিভাবে আসলে সম্পূর্ণ ডিজাইন জ্ঞানহীন অবস্থায় আপনি অসাধারণ অসাধারণ
বিজনেস কার্ড তৈরি করতে পারেন, যেটি দেখে আপনি আসলে নিজেই অবাক হয়ে যাবেন। যেমন আমি এই যে বিজনেস কার্ডটি দেখছেন, এই যে লোকটি প্রায় 3K এর 3K প্লাস, এর মানে হচ্ছে যে 3000-এর উপরে সে অর্ডার ডেলিভারি দিছে, 3000-এর উপরে তার কাস্টমার তাকে অর্ডার দিছে এবং 3000-এর উপরে সে তার এই বিজনেস কার্ড গুলো তৈরি করে করে ডেলিভারি দিছে। আমি যদি একটু এটা ওপেন করি তাহলে হচ্ছে যে এর ভিতরে আমরা দেখতে পারবো যে হচ্ছে যে এই যে বিজনেস কার্ড, বিভিন্ন ডিজাইনের বিজনেস কার্ড উনি তৈরি করে দেন। এটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাবো, আমার টিম আপনাদেরকে দেখাবে। এবং এখানে দেখুন যে বেসিক ডিজাইনের জন্য উনি $10, তারপরে স্ট্যান্ডার্ড ডিজাইনের জন্য উনি $20, প্রিমিয়াম ডিজাইনের জন্য উনি $40 চাচ্ছেন আর কি। তো প্রিমিয়াম ডিজাইন হলে এখানে দেখা যাবে যে উনি ফুল পিএইচডি বা পিডিএফ ফরম্যাটে উনি এগুলো দিয়ে দিবেন বায়ারকে আর কি। সো তাহলে $40। সো এখানে যদি আমি ধরি অ্যাভারেজে $20 করে সে প্রত্যেকটা কাজের জন্য আয় করছে, এরকম যদি 3000 কাজ হয়, দেখুন 3261টি সে কাজ করছে আর কি অলরেডি। তো 3000-এর উপরে যদি তার কাজ হয়, আমি হচ্ছে যে একটু ক্যালকুলেটরটা ওপেন করি এখানে, যদি এখানে 3000 কাজ হয়, 3000 গুণন হচ্ছে যে এভারেজে $20, তাহলে দেখা যাচ্ছে যে সে প্রায় $60,000 কাছাকাছি সে ইনকাম করেছে শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন করে। এবং এখানে আগেই বলেছি আপনাকে কিন্তু বায়ারের কাছে বা বায়ারের পিছনে ঘুরতে হচ্ছে না, বায়ারই আপনাকে হায়ার করবে সরাসরি আপনার কাজের পারফরমেন্সের উপরে বেস করে। এবং কিভাবে তা করবে, কিভাবে আপনি হচ্ছে যে বসে বসে বায়ার পাবেন, সেই বিষয়গুলো আমরা দেখবো, আলোচনা করব। এটা হচ্ছে যে বুক কভার ডিজাইন। সো বুক কভার বলতে হচ্ছে যে বোঝায় যে 3D ডিজাইন। প্রচুর পরিমাণ মানুষ আছে যাদের বুক কভার ডিজাইন করতে হয় আর কি। যেমন এইখানে দেখুন যে এই যে বুক কভার, ছোট্ট একটি বিষয়, আপনার পক্ষে খুব ইজিলি কয়েক মিনিটে এরকম বইয়ের ডিজাইন করা সম্ভব। কয়েক মিনিটে বলছি আমি, এইরকম বইয়ের ডিজাইন করা সম্ভব। এইরকম অর্থাৎ এটা 3D ডিজাইন, কিন্তু আমি আগেই বলছি 3D কভার ডিজাইন করা আপনার পক্ষে সম্ভব। আমি সেটি আপনাকে হাতে কলমে দেখাই দিব। এবং এই লুকটি দেখুন যে প্রায় 3000-এর কাছাকাছি উনি কভার ডিজাইন করেছেন। উনি হচ্ছে প্রিমিয়াম ডিজাইন নিচ্ছেন। হচ্ছে এই প্রিমিয়াম ডিজাইনের বিষয়টি হচ্ছে যে এটা হচ্ছে যে উনি অনেকভাবে এটা ডিজাইন করে দিবেন এবং কাস্টমাইজ করে দিবেন। সো $25 করে নিচ্ছেন উনি প্রিমিয়াম ডিজাইনে। বেসিক নিচ্ছেন $5, তারপর স্ট্যান্ডার্ড $10, প্রিমিয়াম নিচ্ছেন $25। সো এখানে বুঝতেই পারছেন উনি 3000-এর উপরে কাজ করেছেন। এর মানে হচ্ছে যে সে প্রচুর কাজ করেছেন, এই বুক ডিজাইন করেছেন আর কি। এবং এই বুক ডিজাইন কিভাবে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি করতে পারেন সেটি আমি হাতে কলমে আপনাকে দেখাবো। যেমনি ভাবে আমরা আর একটু বিষয় এখানে দেখি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা দেখবো, আমি দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া, যে আপনারা ফেসবুক ইউজ করছেন, সেই ফেসবুক, টুইটার অথবা ইউটিউবে যে হচ্ছে যে টাইমলাইন যেটা আছে, সেই টাইমলাইন কিভাবে ডিজাইন করবেন। আপনি যদি টাইমলাইন ডিজাইন করতে পারেন, আপনার জন্য প্রচুর পরিমাণে কাজ এই সেকশনে আছে। সো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটি শুধু হচ্ছে যে ব্যানার অথবা ফেসবুকের টাইমলাইন ডিজাইন করেছে, করে হচ্ছে যে সে প্রায় 6000 বায়ার কাজ করেছে অলরেডি সে এই টাইমলাইনের উপরে। ফেসবুকের যে হচ্ছে যে আমরা টাইমলাইন বলতে আমরা বুঝি যে ফেসবুকের উপরে যে হচ্ছে যে বিষয়টি থাকে, এখন এখানে একটা ছবি থাকে, আপনার নিজের ছবি অনেক সময় থাকে, অনেকে হচ্ছে যে নিজের ছবি দেয় না, প্রফেশনাল কাউকে চায় তার ছবি দেওয়ার জন্য, ছবি তৈরি করবার জন্য, তখন তারা এদেরকে হায়ার করে। তো আপনি যদি এই কাজটি পারেন, আপনার পক্ষেও প্রচুর পরিমাণে বায়ার আপনাকে কাজ দিবে, আপনি হচ্ছে যে কাজগুলো করতে পারবেন এবং প্রচুর পরিমাণে আর্নিং এখান থেকে আসলে হবে যদি আপনি এই কাজটি জেনে থাকেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাবো কিভাবে আসলে অসাধারণ টাইমলাইন তৈরি করা যায় পারেন। ভেক্টর ট্রেসিং মানে হচ্ছে যে আপনি যে কোনো একটি হচ্ছে যে ইমেজ, সেটি হতে পারে হচ্ছে যে আমরা সাধারণত ছবি কিসে তুলি, আমরা ছবিগুলো তুলি হচ্ছে যে জেপিজি ইমেজে, আমরা তুলি বিটম্যাপে, পিএনজিতে তুলি। সো এইগুলো কিন্তু আসলে যদি আমরা একটু বড় করতে যাই তাহলে কিন্তু ছবিগুলো ফেটে যাবে। আমরা সবাই জানি এই বিষয়টি, ছবিটি ফেটে যায়। সো এটা যদি আমরা ভেক্টরে কনভার্ট করতে পারি তাহলে, অর্থাৎ ইলাস্ট্রেটর আমরা অনেকেই নাম শুনেছি, সেই ইলাস্ট্রেটর কিন্তু আসলে বেসিক্যালি একটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। সো আমরা যদি যে কোনো ছবিকে ভেক্টরে রূপান্তরিত করতে পারি তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আমরা ওই ছবিটাকে যত বড় ইচ্ছা করতে পারবো। যে কোনো লগো, হয়তো একটা পিকচার থেকে যে লগোটা, সেই লগোটা যদি আমরা ভেক্টরে রূপান্তরিত করতে পারি তাহলে যে আমরা হচ্ছে যে এটাকে যে কোনো ভাবে মডিফাই করতে পারি, যত বড় ইচ্ছা তৈরি করতে পারি বা প্রেসে হচ্ছে ছাপাতে পারি। কিন্তু হচ্ছে যে যদি এটা ভেক্টর না করা যায় তাহলে কিন্তু এটা বড় করতে গেলেই ফেটে যাবে ছবিটা। সো
আমি আপনাকে বলছি যে আসলে ভেক্টরের বিষয়টি, এটা আপনার কাছে শুনে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু বেসিক্যালি আপনি যে কোনো একটা ছবিকে ভেক্টর করতে গেলে এটা আসলে আপনার পক্ষে একটা দুরূহ কাজ, প্রচন্ড দুরূহ কাজ, কারণ এটা সবাই এই বিষয়টি করতে পারে না। এবং করতে পারে না বলেই দেখুন এখানে লেখা রয়েছে যে দেখতেই পাচ্ছি আমরা এই লোকটি প্রায় 7 কিলো অর্থাৎ 7,000-এর উপরে শুধু ভেক্টোগ্রাফিক্স এর উপরে কাজ করেছে, অর্থাৎ সে যে কোনো ছবিকে ভেক্টরে রূপান্তরিত করেছে এবং তার প্রায় 7,000 এর উপরে হচ্ছে যে কাজ করা আছে। সো এই কাজটি কিভাবে করতে হয়, মুহূর্তের ভিতরে কয়েক মিনিটের ভিতরে এই ভেক্টোগ্রাফিক্স এর কাজ, যে কোনো আপনি ছবিকে কিভাবে ভেক্টরে রূপান্তরিত করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। যদি আপনি এটা জানতে পারেন, আপনি শিখতে পারেন কিভাবে এই পদ্ধতিতে যে কোনো ছবিকে ভেক্টর করা যায়, তাহলে আপনার পক্ষে আসলে এই রকম বায়ার, এইরকম হচ্ছে যে একজন হচ্ছে যে হয়ে আপনাকে হচ্ছে যে কি বলবো, যে আপনি ফাইবারে আবির্ভূত হতে পারেন এবং কাজের জন্য আপনি আপনার গিকটি এখানে দিতে পারেন, যেই গিকটি দেখে বায়াররা আপনাকে রেসপন্স করবে। এখানে দেখুন যে উনি হচ্ছে যে এই কাজটি পারেন এবং ওই কাজের উপরই উনি হচ্ছে দক্ষ এবং প্রচুর পরিমাণে এই কাজ উনি করছেন, প্রায় 8,000-এর কাছাকাছি এই কাজ উনি করেছেন। এখানে যদি আমরা আর একটা দেখি, এখানেও উনিও প্রায় 1 কিলোর উপরে করেছেন, উনিও প্রায় 2 কিলোর উপরে করেছেন ভেক্টোগ্রাফিক্স এর উপরে। প্রচুর ডিমান্ডেবল একটি জব ভেক্টোগ্রাফিক্স। সো আপনি যদি এই বিষয়টি জেনে থাকেন তাহলে আপনার পক্ষে খুব ইজিলি ভেক্টোগ্রাফিক্স এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি আবির্ভূত হতে পারবেন। আগেই বলে রাখি, এর জন্য কিন্তু আসলে কোনো ডিজাইনিং জ্ঞানের প্রয়োজন নাই। সো আপনার ডিজাইনিং জ্ঞান যে থাকতে হবে ভেক্টোগ্রাফিক্স করতে হলে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, যার মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটের ভিতরে যে কোনো ছবিকে ভেক্টোগ্রাফিক্সে কনভার্ট করতে পারবেন। সো এটি আমি দেখাই অবশ্যই আপনাদেরকে দিব। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে ইন্ট্রো যেটাকে বলে যে ভিডিও তৈরি করে, ইন্ট্রো ভিডিও, আমি একটু ক্লিয়ার করি বিষয়টি, যেটাকে আমরা অনেকেই হচ্ছে প্রফেশনালি হোয়াইট বোর্ড অ্যানিমেশন বলে থাকি। সো হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়েও আসলে প্রচুর কাজ। এখন এখানে এই লোকটি হচ্ছে যে প্রায় 5 কিলোর উপরে হচ্ছে যে কাজ করেছেন, অর্থাৎ তার 5,000-এর উপরে বায়ারের কাজ করেছেন এই লোকটি। এই যে এই লোকটি যেটাকে আমি দেখছি আর কি, এই লোকটি হচ্ছে যে 5,000-এর উপরে বায়ারের কাজ করেছেন। সো এখানে ইনফোগ্রাফিক্স এর বিষয়, সরি, এখানে হচ্ছে যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের বিষয়টা আমি একটু আপনাকে বলি যে এটা কি জিনিসটা। এর আগে আপনারা এই বিষয়টি দেখেছেন, আমি আবার এটাকে দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি। যেমন হচ্ছে যে আমি যদি প্লে বাটনে ক্লিক করি, দেখুন প্লে হচ্ছে, একটু ওয়েট করতে হবে। সো প্লে হচ্ছে, দেখুন সো এটা হচ্ছে যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন একটা প্রজেক্ট দেখালাম আর কি। এইরকম অ্যানিমেশন আপনি হচ্ছে তৈরি করতে পারবেন খুব ইজিলি এবং সহজে। কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দেবো। এখানে দেখুন উনি হচ্ছে যে আমাদের যে অনেকেই জানি, আমরা যে ইউটিউব যারা দেখে থাকি তার হচ্ছে যে 720 যে ফরম্যাট রেজুলেশন আছে, সেই রেজুলেশন এখানে উনি হচ্ছে যে এর সাথে এখানে ভয়েস দিবেন না, এখানে হচ্ছে যে উনি হচ্ছে যে আপনি ভয়েসটা জুড়ে দিবেন, তার জন্য হচ্ছে যে উনি $35 নেবেন। এর সাথে সাথে ওই রেজুলেশনটি যদি একটু বাড়ায় দেয় তাহলে উনি $60 করে পারিশ্রমিক নেবেন। এবং হচ্ছে যে একদিনের ভিতরে যদি ডেলিভারি দিতে হয় তাহলে উনি আরো $20 এক্সট্রা নেবেন। সো এই যে বিষয়গুলো আর কি, এখানে হচ্ছে যে, এবং সে হচ্ছে যে 120 বা 150 ওয়ার্ডের উপরে সে অ্যানিমেশনটি করবে, এর বেশি করবে না, ওয়ার্ড যদি বেশি হয় সর্বোচ্চ 150 ওয়ার্ডের উপরে সে অ্যানিমেশনটি করবে। সো এটি প্রচুর ডিমান্ডেবল একটি কাজ এবং আমি আপনাকে দেখাবো বা আমার টিম আপনাকে দেখাবো যে কিভাবে আসলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে হয়। আপনি যদি হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে জানেন তাহলে আপনার পক্ষে প্রচুর পরিমাণে কাজ এই ফাইবারে করা সম্ভব। আপনি যদি দিয়ে রাখেন এবং ফাইবারে কিভাবে আপনি একদম বিগিনার থেকে হচ্ছে যে টপ লেভেলে উঠবেন সেই বিষয়গুলো আমি এখানে আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব। সো ভিউয়ার, আমি আপনাদেরকে দেখাবো আমাদের টেকটোসফট বিডি থেকে বের হওয়া ফাইবারের উপরে যে ভিডিও টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়াল বা সিডিটি, সেই সিডিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দেব যে কিভাবে ফাইবারে একদম হচ্ছে যে রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে একজন টপ সেলার বা টপ যে গিগ দাতা এবং টপ ইনকাম কিভাবে আপনি ফাইবার থেকে করতে পারবেন, সেগুলো সবই আপনি হচ্ছে যে আমাদের যে ডিভিডি আছে ফাইবার ইনকাম, সেই ডিভিডিতে আপনারা পাবেন। এবং সেই সাথে সাথে শুধু ডিভিডিতে আপনারা শুধু আমাদের যে লেসনগুলো আমি আরেকটু আগে যেটা বললাম যে ফাইবারে প্রত্যেক
প্রত্যেকটা কাজের যে আমি বিবরণগুলো দিলাম বা জিনিসগুলো আমি দেখালাম সেগুলো সবকিছু আপনি হাতে কলমে পাচ্ছেন। সাথে সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সাপোর্ট। সো আপনার ফাইবারে কাজ করতে গেলে যেহেতু এটি টেকনিক্যাল বিষয়, সেহেতু অনেক ধরনের সমস্যার হয়তো সম্মুখীন হতে পারেন যা আমি হয়তো এখন বুঝতে পারছি না বা আপনি হয়তো জানেন না, কিন্তু যখনই যে সমস্যা আপনি ফেস করেন না কেন, আমি আপনাদেরকে এতটুকু সিউরিটি দিচ্ছি যে আমাদের টেকনোসফট বিডি আপনার সাথে সবসময় থাকবে। সো ফাইবারে কাজ করতে গেলে আপনি একা নন, আপনার সাথে অবশ্যই টেকনোসফট বিডি আছে, আমি আছি, আমাদের যে স্টাফ যারা আছে তারা সবাই আছে, আপনাকে হেল্প করবে ফাইবারে আপনি যাতে সাকসেস হন এবং ভালো একটি ইনকাম আপনি ফাইবার থেকে করতে পারেন কন্টিনিউয়াস। তাছাড়াও যারা ফাইবারের উপরে ট্রেনিং করবেন, সরাসরি ট্রেনিং করবেন বলে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে টেকনোসফট বিডি থেকে হচ্ছে যে ফাইবারের উপরে 2 মাস মেয়াদি হচ্ছে যে একটি ট্রেনিং এর ব্যবস্থা করেছি। সো যারা প্রফেশনালি হচ্ছে যে ফাইবারে কাজ করতে চান তারা দুইভাবেই কাজ করতে পারেন। সরাসরি যারা হচ্ছে যে সিডি নিয়ে কাজ করতে চাবেন তাদের জন্য আমাদের সাপোর্ট সবসময় থাকবে, অবশ্যই থাকবে। আর যারা হচ্ছে ট্রেনিং নেবেন, যারা হচ্ছে সরাসরি ট্রেনিং সেন্টারে এসে ট্রেনিং করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে যে আমাদের 2 মাসের একটি ট্রেনিং থাকছে। আপনারা যদি সিডি নিতে চান, যারা সিডি নিতে চাচ্ছেন আর কি সারা বাংলাদেশ থেকে, আপনারা হচ্ছে যে বিকাশের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে পারেন। আমাদের সিডির যে পেমেন্টটি সেই পেমেন্টটি হচ্ছে যে 8,000 টাকা। আপনি এই সিডির পেমেন্টের সাথে হচ্ছে সাপোর্ট থেকে শুরু করে আনুষঙ্গিক যে হচ্ছে যে ফাইবারের সিডি এবং রিসোর্স পাচ্ছেন কাজ করবার ক্ষেত্রে। এবং আপনি যদি হচ্ছে ট্রেনিং করতে চান তাহলে ট্রেনিং এর আমাদের যে হচ্ছে যে কস্টটি 2 মাসের সেটি হচ্ছে যে 12,000 টাকা। সো আপনাকে প্রথমে হয়তো 6,000 টাকা দিতে হবে, পরবর্তীতে বাকি 6,000 টাকা দিতে হবে। সো 2 মাসে আপনি 12,000 টাকা দিয়ে সরাসরি হচ্ছে যে আমাদের ট্রেনিং অংশগ্রহণ করতে পারেন। ভিউয়ার, এতটুকু বলেই আসলে ফাইবারের বিষয়টি শেষ করছি। ফাইবার একটা বিশাল হচ্ছে যে প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মে হচ্ছে যে আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং হচ্ছে যে যদি হচ্ছে যে কোনো রকম সমস্যা আপনি ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব সেই সমস্যার আপ্রাণ সমাধান করতে। আপনারা সবাই ভালো থাকুন। সেই সাথে সাথে হচ্ছে যে আমাদের ঠিকানাটি আপনারা জেনে রাখুন। আমাদের ঠিকানা হচ্ছে টেকনোসফট বিডি, অ্যাপার্টমেন্ট নাম্বার 1 এর বি, হাউস নাম্বার 687-689, রোড নাম্বার 10, নতুন 10, এভিনিউ 4, DOHS মিরপুর, ঢাকা 1216। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের হচ্ছে যে TNTর ফোন নাম্বার সবসময় খোলা থাকে। আপনারা ফোন করলে এই নাম্বারে ফোন করবেন 02-580-90089। তাছাড়া আপনারা আমাদেরকে মোবাইল করতে পারেন। আমাদের মোবাইল নাম্বারগুলো হচ্ছে যে 01783917800, 01783917804, 01817014646। আমাদের মোবাইল এবং ফোনগুলো সবসময় খোলা থাকে। এই সময়টি হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ফোন এবং মোবাইলগুলো আপনারা হচ্ছে যে সবসময় খোলা পাবেন। এরপরে হয়তো আমরা কোনো মোবাইল রিসিভ করি না বা সাপোর্ট আমরা দেই না। সো অবশ্যই আপনাদেরকে সকাল 11টা থেকে বিকাল 5টার ভিতরেই আমাদের মোবাইল এবং ফোনে যোগাযোগ করতে হবে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ঠিকানায় training@technosofbd.com অথবা support@technosofbd.com। আপনারা আমাদেরকে স্কাইপ করতে পারেন। আমাদের স্কাইপ নাম্বার হচ্ছে যে technosofbd.com। আপনারা আমাদের ফেসবুকে লগ ইন করতে পারেন। আমাদের ফেসবুকের লগ ইন অ্যাড্রেস হচ্ছে যে www.facebook.com/technosofbd.training, অথবা হচ্ছে যে আমাদের আরেকটি পেজ আছে ফেসবুকে, সেটি হচ্ছে যে http://www.facebook.com/affiliate-marketing-secret। সো এই দুটি পেজে হচ্ছে যে আপনারা আমাদের বিভিন্ন ইনফরমেশন এবং আপডেটগুলো পাবেন। শুক্রবারে আমাদের বন্ধ থাকে। সো শুক্রবারে হচ্ছে যে সবাই অবশ্যই হচ্ছে যে চেষ্টা করবেন শুক্রবারে আমাদের সাথে যোগাযোগ না করতে, কারণ এই দিনটি হচ্ছে যে আমাদের বন্ধের দিন। তাছাড়া প্রত্যেক দিনই আমাদের খোলা থাকে। যদিও কোনো কারণে হচ্ছে অফিস বন্ধ থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপডেট করে দেওয়া হয়। সো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখবেন, ভিজিট করবেন, ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।